হ্যালো বন্ধুরা, স্বপ্নার কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের পোলাও। তার জন্যে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে জল ঝরাতে দেব। পোলাওয়ের জন্য কয়েকটা আলু এইভাবে কেটে নিয়েছি। 1 চামচ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। লবণ হলুদ মাখানো আলুগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে চাল ভিজিয়ে রাখা। এবার জলটা ঝরিয়ে থালায় ছড়িয়ে রাখলাম। আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। এবার কটা ক্যাপসিকাম ভেজে নেব হালকা করে। ক্যাপসিকামগুলো এইভাবে ভেজে নিলাম। এবার ফোড়নের জন্য তেলটা গরম করা হলো। এতে তেজপাতা আছে, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ সব একসঙ্গে ফোড়ন দেব কয়েকটা সাদা জিরের সঙ্গে। ফোড়নটা লাল হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচানো দেব। পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবার লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এবার পেঁয়াজ আদা রসুন লঙ্কার পেস্ট ঢেলে দিলাম। নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়া আরম্ভ হয়। এবার এই জিরে গুঁড়োটুকু দিয়ে দিলাম। আবার তেল ছাড়া পর্যন্ত মশলাটা নাড়তে থাকবো। মশলায় তেল ছেড়ে গেছে, এবার আমি গোবিন্দভোগ চালগুলো দিয়ে কষাতে থাকবো। মশলার সঙ্গে চাল কষানোর সময় একটু নুন দিয়ে কষাচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে কষাতে হবে মশলার সঙ্গে। হতে থাক, অন্য উনুনে আমি জল গরম বসিয়ে দিচ্ছি। মিডিয়াম করে দিলাম।
পোলাওয়ে দেওয়ার জন্য গরম জল বসালাম। চালের সঙ্গে মশলা কষানো হয়ে গেছে, এবার জলটা ফুটতে আরম্ভ করলে তারপরে ঢেলে দেব। কাতলা মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছি। দেখুন বন্ধুরা, আমি বাটি মেপে মেপে চাল দেব আগে, তারপরে বাটি মেপে জল দেব। 1 বাটি দিলাম, 2 বাটি দিলাম, 3 বাটি দিলাম, তাহলে জল দেব 6 বাটি। যা চাল দেওয়া হয় তার ডবল জল দিতে হয়। গরম জল দিচ্ছি 6 বাটি। 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 3.5 হলো। আর একটু গরম জল করে তারপরে এর মধ্যে দিয়ে দেব। 3.5 বাটি দিয়েছিলাম, এই হাফ 4, 5, 6, 3 বাটি চাল আর 6 বাটি জল। আগে ভাজার সময় চালে একটু নুন ছিটিয়েছি, তাই 3 বাটি চালের জন্যে আমি এখানে দিলাম এইটুকু নুন, হাফ হাফ করে 3 বার দিয়ে দিচ্ছি, হাফ চামচ করে। ব্যাস, নুনটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেব। আবার একটু নাড়িয়ে দিই। এইবার আলু আর ক্যাপসিকাম দিয়ে দিই। ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার প্রথমে একটু হাই, প্রথমে হাই ফ্লেমে ফুটতে দেব, তারপরে মিডিয়াম টু লোতে ফুটিয়ে নেব। এইভাবে ঢেকে দিলাম, হাই ফ্লেমে ফুটতে দিলাম। এইবার মিডিয়াম টু লোতে করতে থাকবো। চাল সিদ্ধ হয়ে এসেছে, এবার গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেব। আর একটু মিঠা আতর দেব, কয়েক ফোঁটা। 1, 2, 3, 4, 5, 6 ফোঁটা দিলাম। এতটা ঘি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কাতলা পোলাও রেডি। এইভাবে করে যদি আপনাদের ভালো লাগে তাহলে করে খাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন।
আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।